আসছে ২১শে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করে বেড়াচ্ছেন সাবেক নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জি.কে. মোস্তাফিজুর রহমান। দোয়াত কলম মার্কার প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। নলছিটি উপজেলার 10টি ইউনিয়ন সাধারণ ভোটারদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন এবং উঠান বৈঠকে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন অ্যাডভোকেট জি.কে. মোস্তাফিজুর রহমান। জি.কে. মোস্তাফিজুর রহমান গোসরা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন এসে দলীয় কোনো নেতৃবৃন্দকে না দেখেও তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সকল বাধা অতিক্রম করে জনগণ 21 তারিখ দোয়াত কলম মার্কাকে বিজয়ী করবেন, এটাই তার প্রত্যাশা। আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, তিনি 63 বছর বয়সে আল্লাহ তাকে নিয়ে গেছেন। কারো কারো মতে, আমাদের মতে আমরা বলি জিন্দা নবী। তিনি হয়তো এই মদিনার রওজা শরীফে বসে এখনো আমাদেরকে দেখছেন। সেই নবী 63 বছর বয়সে বিদায় নিয়েছেন। আমি এখনো 67 বছর বয়সে জীবিত আছি। আলহামদুলিল্লাহ, আমার বয়স এবং আমার বয়সের ঊর্ধ্বের যারা, তারা শুকরিয়া হিসাবে অতিরিক্ত জীবন নিয়ে আমরা বেঁচে আছি বলে ইমানের সাথে বলতে পারি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জি.কে. মোস্তাফিজুর রহমান নির্বাচন নিয়ে যা বললেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আপনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, আসলে এই নির্বাচন নিয়ে কি আপনি কোনো শঙ্কিত বোধ করছেন কিনা? খুব জটিল এবং সহজও বটে একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিব কি? প্রথমত হলে এই গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা এই মে মাসের 17ই মে পিতা মাতা পারিবারিক সদস্যদের হারিয়ে 75-এর দীর্ঘদিন পরে 81 সনে বৃষ্টি ভেজা দিনে প্রত্যাবর্তন করে যে ঘোষণা দিয়েছিলেন যে আমি আমার পিতার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব, পিতা হত্যার প্রতিশোধ নেব না, সেই নেত্রীর 17ই মে বাংলাদেশে প্রত্যাবর্তনকালীন বৃষ্টি ভেজা দিনে আমি বৃষ্টিতে ভিজে 8 দিন অসুস্থ ছিলাম। সেই নেত্রী আজকে দীর্ঘদিন একটা দুর্বল ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থাকে বাংলাদেশে আজকে একটা শক্তিশালী মজবুত ভিত্তির উপরে দাঁড় করিয়ে গণতন্ত্রকে স্মার্ট বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার মধ্যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, তার প্রতিশ্রুতি অঙ্গীকার এবং সেই দৃঢ় পথে গত 8ই মে যে 139টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে, সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, প্রশংসিতভাবে সম্পন্ন হয়েছে বিধায় আপনার প্রশ্নের জবাবের প্রথম অংশ হলো যাইয়া আমি সেই দৃঢ়তার সাথে দেশ পরিচালনাকারী নেত্রী এবং নেত্রী নয়, বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষিত নীতিমালা বিধিমালার উপরে ভিত্তি করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের যে অঙ্গীকার, সেটা গত 8ই মে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনার প্রশ্নের জবাবের প্রথম অংশে আমি বলতে চাই যে আমি এই ক্ষেত্রে কোনো শঙ্কা বোধ করি না। কিন্তু তদুপরিও আমার এই নলছিটি জালকাঠি, আমি জালকাঠির কথা বলবো না, কিন্তু নলছিটির কথা বলতে পারি, যেখানে আমার নেত্রীর অবস্থান, আমার নেত্রীর যোগ্যতা, আমার নেত্রীর প্রশংসিত পথে অগ্রযাত্রা, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, যার নমুনা বাংলাদেশের সেই পদ্মা সেতু, এরকম হাজারো উদাহরণ রয়েছে। এখন পর্যন্ত প্রায় 20-22টি আন্তর্জাতিক পদক পেয়েছেন। এখন পর্যন্ত 18-19 বার হত্যা প্রচেষ্টা থেকে ব্যর্থতার মধ্য দিয়ে তিনি জীবিত রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। তাকে পর্যন্ত চ্যালেঞ্জ করে এখানে কিছু নির্বোধ মানুষ, কিছু অতি যোগ্য মানুষ নিজেদের অবস্থান না মেপে এই নেত্রীকে প্রশ্নবিদ্ধ করে যে কথা বলছেন, সেটি হলো বাংলাদেশের 300 আসনের মধ্যে এই আসনটি ব্যতিক্রম।
তারা বলতে চান 300 আসনের মধ্যে 299 আসনের এক রীতি আর এখানকার একটু নীতি ভিন্ন। তার অর্থ হলো এখানে জননেত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনের যে ঘোষণা এবং কার্যক্রম সেটি এখানে বাস্তবায়িত হবে না। এবং সেই ক্ষেত্রে আজকেও বাংলাদেশের শিল্পমন্ত্রী যার বাড়ি নরসিংদীর মনোহরদীতে, তার ছোট ভাই আমাদের নেতা আলহাজ আমির হোসেন আমুর ভাইরা হওয়ার কারণে তিনি ওই মন্ত্রীর এপিএচ হওয়া সত্ত্বেও আজকে বরিশালে ডেকে নিয়ে আমাদের নলছিটি উপজেলার আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের সকল নেতাদের কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অনেক ক্ষেত্রে অনেক খুনি ডাকাত যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে, জীবন সংহার করতে পারে, এইরকম কিছু চিহ্নিত সন্ত্রাসীদেরকে নিয়েও এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রভাবিত করবার জন্য, ফলাফল পাল্টানোর জন্য, নির্বাচনকে একটা ভঙ্গুর নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি করবার জন্য যে পায় তারা, সেখানে আমি এই নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কিত। কিন্তু আমি এক্ষেত্রে আমার আত্মবিশ্বাস, আমার সারা জীবনের গণতন্ত্র প্রেম মানসিকতা, আমি গণতন্ত্র প্রেমিক একজন মানুষ হিসেবে, গণতন্ত্রের প্রতি আস্থাশীল বিশ্বাসী মানুষ হিসেবে এবং আইন চর্চাকারী একজন আইনজীবী হিসেবে, আইন সচেতন একজন মানুষ হিসেবে আমি আশা করি জনগণের ভালোবাসা, আমি আশা করি জনগণের ভিতরে যে গণতন্ত্রের প্রতি আনুগত্য, আস্থা, বিশ্বাস, সেটি জনগণ তাদের সকল প্রকার আস্থা বিশ্বাস নিয়ে, শক্তি সামর্থ্য নিয়ে, তাদের নিজেদের মধ্যে দৃঢ় মনোবল নিয়ে সেটা মোকাবিলা করবে, এটা আমি বিশ্বাস করি। এই অপশক্তি জনগণের ভালোবাসার কাছে, জনগণের আস্থা বিশ্বাসের কাছে, গণতান্ত্রিক দৃঢ়চেতনার কারণে অবশ্য অনিবার্য প্রতিরোধ হবে এবং সেই ক্ষেত্রে জনগণ বিজয়ী হবে, এটা আমার বিশ্বাস। বছর উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করার মধ্যে যে নিষ্ঠা, ভালোবাসা, সততার পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষার প্রমাণ আমি এই দাদর জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ আমির হোসেন আমুর চিফ ইলেকশন এজেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি মানুষের যে ভালোবাসার হৃদয়ের স্পন্দন আমি অনুভব করেছি, সেই অনুভূতি, হৃদয়ের স্পন্দন আমি সাদরে গ্রহণ করেছি এবং আনাচে কানাচে ঘুরে ফিরে আজকে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করেও এইখানের উপস্থিতি প্রমাণ করে জনগণ ভালোবাসা আমার প্রতি রয়েছে, জনগণের আস্থা বিশ্বাস রয়েছে, আমারও জনগণের প্রতি ভালোবাসা, আস্থা, বিশ্বাস আমার রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, আমার সততা, বিশ্বাস, আমার যোগ্যতাকে যেভাবে তারা গ্রহণ করেছে আমি বিশ্বাস করি, সেই ক্ষেত্রে আমার জনগণের ভালোবাসা আমি বিজয়ী হবে, এটা আমি প্রত্যাশা করি। এবং সেই ক্ষেত্রে 21 তারিখের নির্বাচনে এই ভালোবাসার জনগণের দেওয়া অনুদান অর্থাৎ ভোট বিজয়ী হবে এবং 21 তারিখে এই দোয়াত কলমের প্রতীক বিজয়ী হবে। জনগণের মানুষ হিসেবে আমিও নলছিটি উপজেলাবাসীর প্রিয় উপজেলা চেয়ারম্যান হিসেবে ইনশাআল্লাহ এই জনগণের ঋণ পরিশোধে সচেষ্ট থাকবো। ধন্যবাদ।